I am your man. আরে বাবা, ওটা রাইয়ের বন্ধু তারাপীঠ। শুধু তো একটা ছবিই তুলেছে। তারাপীঠ না আদ্যাপীঠ সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি, ওই মোবাইলে ছবি দেখে। একেবারে চরিত্রহীন কুলাঙ্গার। বাবা আমি কেমন এই আর ওই মেয়ে তোর দিকে করে দেখায় কেন? ছি ছি ছি, তোকে আমার দাদা বলতেই লজ্জা হয়। চুপ কর। মা, আজকাল সমস্ত মেয়েরা করে পাউট করে ছবি তোলে। এই তুই তুলিস না? একা একা তুলি, তোর মতন না। আমি কথা বলবি না। এই 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 একদম কথা ঘোরানোর চেষ্টা করো না বলে দিচ্ছি। নির্লজ্জ বেহায়া কোথাকা। লম্বা মেয়ে বিয়ে করবো বলে তো এতদিন হেদিয়ে মরছিলে। আমি সেই সুদূর মেদিনীপুর থেকে সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো লম্বা মেয়ে নিয়ে এসেছি। আর তুমি এই নিচু মন নিয়ে ওই উঁচু মেয়ের সাথে সারা জীবন কাটাবে? ছি! ছেড়ে দিন বাবা, ওকে অমন করে বলবেন না। হাজার হোক পুরুষ মানুষ তো, দোষ তো আমারই। আমি ওকে কিছু দিতে পারিনি, আর পারবই বা কি করে? আমি গ্রামের মেয়ে, ওনার শহুরে ইংরেজি বলা, ছোট ছোট জামা কাপড় পরা মেয়ে পছন্দ। ওরা যা ইচ্ছে ওকে তাই করতে দিন বাবা। দিনের শেষে শুধু বাড়ি ফিরে আসে, এই আমার পরম সৌভাগ্য। এই বৌদি বৌদি, এটা ওই সবাই আপন সবাই পরের কল্যাণীর ডায়লগ না? এতটুকু বাসা নীলিমার। কালকের এপিসোড ছিল। এই এপিসোড থাক, একটু সবাই আমার এপিসোড শোনো। এতক্ষণ ধরে আমি যা যা বলেছি তার মধ্যে একটুও মিথ্যে ছিল না। আমি আমার বউ ছাড়া অন্য কারোর দিকে আর ওইভাবে তাকাই না। হ্যাঁ, কালকে ওই জামে একটা পিঠ দেখে আমি খোলার থেকে না, আমি পিঠের কিছু দেখিনি। যদি আমাকে এতটা অবিশ্বাস করো তাহলে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দাও। আগে ডিভোর্সের কথা বললো। আরে ছাড়া, ওর ঘাড়ে কটা মাথা আছে আমিও দেখবো। ডিভোর্স দিয়ে দেবে, তার আগে তোমাকে আমি ত্যায্যপুত্র করবো। গুরুদেব, হ্যাঁ গুরুদেব বলুন। আপনি আসবেন? গুরুদেব আসবেন বলছেন, আপনি আসুন গুরুদেব। খুব ভালো হবে। হলো শুরু। বাড়িটা এবার ধীরে ধীরে দক্ষিণেশ্বর হয়ে যাবে। মিলিয়ে নিন। আরে রে 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 রে, আমায় ছিঁড়ে দে রে দে রে। লালা লালা লালা। সালা লাইফটা পুরো ছিবড়ে হয়ে গেছে। সালা রসকস কিচ্ছু নেই। এরকম চললে কিন্তু আর বাঁচবো না। হ্যাঁ, কিন্তু বললে তো হবে না, বাবা হতে হবে। নতুন ফ্ল্যাট কিনতে হবে। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে থাইল্যান্ড বেড়াতে যেতে হবে। মা আমাকে নিয়ে কন্যাকুমারী। কত কাজ বাকি রে। এই এ রজত শোন, এই তোকে আর আমাকে নিয়ে কিন্তু কেউ ভাববে না। হ্যাঁ, যা করার আমাদের কি করতে হবে। হ্যাঁ, কিন্তু কি করবি? পালাবো। এই সত্যপার একা? এ দুজনে মিলে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তোর মাধুরী আমার বিপ্লব থেকে মুক্তি চাই। হ্যাঁ, চাই চাই চাই, কিন্তু যাবো কোথায়? হ্যাঁ পাহাড়। হ্যাঁ, হিমালয়। ইয়েস। এখান থেকে ট্রেনে করে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গাড়ি করে দার্জিলিং, দার্জিলিং গিয়ে ঠান্ডায় মোমো, তারপর ধূপকা, তারপরে টান্টু মুক্তি। ওই বাবা, তুই তো কেমন কাঁপছিস, মনে হচ্ছে পাল্টে গেছিস। ভাই, তোর এক্সপ্রেশন তো বলছে তুই সিরিয়াস। ড্যাম সিরিয়াস। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ভাই, কিন্তু বাড়িতে বউদের আর অফিসে কি বলবি? হ্যাঁ, এই লজিকের বাচ্চা, দেশের মন্ত্রী হাজার মিথ্যে কথা বলে কোটি কোটি টুপি পড়ছে, তুই আর আমি অফিসার বাড়ি মিলে দুটো মিথ্যে কথা বলতে পারবো না। হ্যাঁ, পারবো। ইয়েস। লজিক বলছি পারবো, কিন্তু কবে? কালবার পরশু। হ্যাঁ, এত তাড়াতাড়ি? শুভশ্রী শীঘ্র। শোন, আগামী 3 দিন রাইয়ের ওইসব আন্দোলন কি সব আছে। কলকাতার বাইরে যেতে পারবে না, আমাদের সেটা যাবার বায়নাও করবে না। খুব ভালো হয়েছে। এদিকে বাড়িতে মায়ের গুরুদেব আসছে, মায়া গুরুদেবকে নিয়ে গ্যারেজ, আর সেই ফাঁকে আমরা তাহলে সেন্টু কোনা ভক্তটা কি, এটাই তো কারেক্ট। হেই, কিন্তু প্ল্যানটা কি? প্ল্যান বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান।